আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত মূল্যায়ন নির্দেশনার সমাধান করে দেব। আমরা প্রথমে কাজ 1-এর সমাধান করব। কাজ 1-এ বলা হয়েছে সাশ্রয়ী হয় সঞ্চয় করে। এই কাজটি জোড়ায় আলোচনার মাধ্যমে সমাধান করতে বলা হয়েছে। এই কাজের শুরুতেই বলা হয়েছে তুমি তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানাতে চাচ্ছ। আর পড়ার টেবিল বানানোর জন্য তুমি প্রতি মাসে কিছু পরিমাণ টাকা সঞ্চয় করবে। এক্ষেত্রে তোমাদের বলা হয়েছে প্রথম মাসে তুমি যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে তার তত গুণ টাকা সঞ্চয় করবে এবং পরবর্তী প্রতি মাসে পূর্বের মাসের সাথে প্রথম মাসে যত টাকা ছিল তত গুণ করে যত টাকা হয় তত টাকা সঞ্চয় করবে। এবং তোমাদের এখানে কিছু পরিকল্পনা প্রণয়ন করতে বলা হয়েছে। তুমি মোট কত টাকায় পড়ার টেবিলটা বানাতে চাচ্ছ এবং তুমি কত মাস ধরে সঞ্চয় করতে চাচ্ছ, এগুলো তোমাদের উদ্দীপকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার আলোকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলোতে বলা হয়েছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। তারপর বলা হয়েছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকীয় আকারে প্রকাশ করা যাবে কি না। তারপরের প্রশ্ন বলা হয়েছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। তারপর বলা হয়েছে তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। এই প্রশ্নগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তা আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে তোমাদের 1 নং প্রশ্নের আনসারটি তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিচ্ছি। আমাদের 1 নং প্রশ্নের শুরুতেই বলা হয়েছিল তোমরা কিছু পরিকল্পনা প্রণয়ন করবে। তারপর তোমার পরিকল্পনা অনুযায়ী সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখবে। তা আমার পরিকল্পনা প্রণয়ন হচ্ছে আমি যে টেবিলটি বানাতে চাচ্ছি তার দৈর্ঘ্য হবে 40 ইঞ্চি। আমি টেবিলটি 4000 টাকার মধ্যে বানাতে চাচ্ছি। আমি প্রথম মাসে 4 টাকা সঞ্চয় করার পরিকল্পনা করেছি এবং টানা 6 মাস টাকা সঞ্চয় করব। তারপরে আমি তোমাদের নমুনা ছকটি দেখিয়ে দিচ্ছি। আমার পরিকল্পনা অনুযায়ী সঞ্চয়ের হিসাবের ছক নিম্নরূপ। আমি প্রথম মাসে 4 টাকা সঞ্চয় করব, দ্বিতীয় মাসে 4 গুণ 4 মানে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করব দ্বিতীয় মাসে তার তত গুণ সঞ্চয় করব এবং তৃতীয় মাসে আমি সঞ্চয় করব দ্বিতীয় মাসে যত টাকা সঞ্চয় করছি তার সাথে প্রথম মাসের টাকাটা গুণ করতে বলা হয়েছে এবং পরবর্তী মাসে আমি তৃতীয় মাসে যত টাকা সঞ্চয় করছি তার সাথে আমরা আবারও প্রথম মাসে যত টাকা সঞ্চয় করতে বলা হয়েছে সেটা গুণ করব। একইভাবে আমরা পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে আমি চতুর্থ মাসে যত টাকা সঞ্চয় করছি তার সাথে প্রথম মাসের সঞ্চয়টা গুণ করে দেব। এভাবে আমি 6 মাসের মোট কত টাকা সঞ্চয় করব তা গুণাকারে দেখাবো এবং পরবর্তীতে তার গুণফলটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, 2 নং প্রশ্নে বলা হয়েছিল সঞ্চয়ের পরিমাণটাকে সূচকীয় আকারে প্রকাশ করা যাবে কি না। এক্ষেত্রে আমরা সঞ্চয়ের পরিমাণটাকে সূচকীয় আকারে প্রকাশ করা যাবে, তা আমরা সূচকীয় আকারে প্রকাশ করেছি। যেমন প্রথম মাসে 4 টাকা সঞ্চয় করার কথা বলা হয়েছে, এখানে যেহেতু 4 একটি আমরা সূচক হিসাবে 1 লিখব। দ্বিতীয় মাসে আমরা 4 গুণ 4, এখানে যেহেতু 4 2টি আমরা 4-এর উপরে সূচক 2 দিব। একইভাবে তৃতীয় মাসে 4-এর উপরে 3, চতুর্থ মাসে সূচক হবে 4, পঞ্চম মাসে 5 এবং ষষ্ঠ মাসে সূচক হবে 4-এর উপরে 6। এভাবে আমরা 2 নং প্রশ্নের উত্তর সমাধান করব। আমাদের 3 নং প্রশ্নে বলা হয়েছিল পঞ্চম মাসে তুমি কত টাকা সঞ্চয় করবে। তা আমরা পঞ্চম মাসে টাকা সঞ্চয় করব 4-এর উপর সূচক হবে 5। তাহলে 4-এর উপর সূচক যদি আমি 5 দেই তাহলে আমাদের আসছে 1024 টাকা। তারপর 4 নং প্রশ্নে বলা হয়েছিল পরিকল্পনা অনুযায়ী তুমি টেবিলটি বানাতে মোট কত মাস টাকা সঞ্চয় করতে হবে। যেহেতু আমি পরিকল্পনা করেছি 4000 টাকায় টেবিলটি বানাবো এবং প্রতি মাসে প্রথম মাসে আমি 4 টাকা সঞ্চয় করব, সেই হিসাবে আমার 4000 টাকায় টেবিল বানানোর জন্য আমি যদি হিসাব করি প্রথম মাসে সঞ্চয়ে 4 টাকা, দ্বিতীয় মাসে 16 টাকা, তৃতীয় মাসে 64 টাকা, চতুর্থ মাসে 256 টাকা, পঞ্চম মাসে 1024 টাকা এবং ষষ্ঠ মাসে আসতেছে 4096 টাকা।
যেহেতু ষষ্ঠ মাসে সঞ্চয় আসতেছে 4096 টাকা, আর আমার পরিকল্পনা ছিল আমি 4000 টাকায় সঞ্চয় করব, যা 4000 টাকা থেকে সামান্য পরিমাণ কিছু বেশি রয়েছে। সুতরাং আমি ষষ্ঠ মাসে যে পরিমাণ টাকা সঞ্চয় করব তা দিয়ে আমি টেবিলটি তৈরি করতে পারবো। পরবর্তীতে আমি তোমাদের কাজ 2 এর সমাধানটি নিয়ে আসছি, সে পর্যন্ত অপেক্ষা করো।